দিয়ে দেওয়া যাচ্ছে দারুচিনি, এলাচ, গোলমরিচ, ধনিয়ার গুঁড়ো দেওয়া হচ্ছে। এবার যাচ্ছে হলুদের গুঁড়া, এবার মরিচের গুঁড়া, এগুলো কিন্তু কারেন্ট মরিচ। না না, ওগুলো ওগুলো ধনিয়া, এই যে এগুলো জিরের গুঁড়া। এবার যাচ্ছে মরিচের, শুকনো মরিচ, সবগুলা একসাথে মাখায় নেওয়া হচ্ছে। এরপর হবে আমাদের রান্না। গুলে দেবো, সমস্যা নেই। এগুলো কি সব চালের অনুপাতে মশলাগুলো দিয়ে দিছে? না, চাল মশলা চুলা জ্বালানো হচ্ছে। আমাদের পোস্ত অর্ধেক, না এখনো অর্ধেক নেই, কেবল শুরু রান্না। ঝাল ঝাল পোস্ত, শুকনো মরিচ, কাঁচা মরিচ, মরিচের গুঁড়া সব একসাথে গেছে। আমাদের গোস্তের কালার চলে আসছে, রান্না প্রায় শেষ। আর একটু ভাজা ভাজা হলেই আমাদের গোস্ত রান্না শেষ হয়ে যাবে। এরপরে আমরা চালের দিকে যাবো। তো আমাদের গোস্ত রান্না শেষ, চাল প্রসেসিং চলছে। আমাদের খিচুড়ি রান্না শুরু, গোস্ত রান্না শেষ। দেওয়া হচ্ছে দারুচিনি, আস্ত জিরা, শুকনো মরিচ, সেই সাথে আদা রসুন বাটা, গেল আস্ত রসুন, এবারে পেঁয়াজ, এবারে তেজপাতা, সবগুলো একসাথে মাখায় নিচ্ছে আমাদের শেফ। এরপরেই চলে যাবে চাল। সরি দর্শক শ্রোতা, আমাদের আরও মশলা বাকি, এসব দিয়ে দিচ্ছে আমাদের শেফ সাহেব জনাব সাইফুল ইসলাম।
হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া যাচ্ছে, গরম মশলার গুঁড়া যাচ্ছে, হ্যাঁ ধনিয়ার গুঁড়া, এই পর্যায়ে যাবে হালকা একটু পাঁচফোড়ন, এবার ধনিয়ার গুঁড়া, সরি বন্ধুরা, এবার গেল জিরার গুঁড়া, চুলার আঁচটা একটু লোতে রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। এই পর্যায়ে পরিমাণ মতো পানি, 1 কেজি চালে 2 কেজি পানি, যদি ঝরঝরা খেতে চান তাহলে 2 কেজি, আর একটু নরম নরম খেতে চাইলে 3 কেজি, 3 লিটার পানি, 1 লিটার হলো। যেহেতু আমরা 1 কেজি চালের খিচুড়ি রান্না করছি তাই 2 লিটার পানি দেওয়া হচ্ছে। এই যে আমাদের মেপে মেপে 2 লিটার পানি দেওয়া শেষ। এবার কি চাল বলক আসলে চাল দেবেন, এবার পানিতে বলক আসলে তারপরে আমরা চালগুলো দিয়ে দেবো। দর্শক, আমাদের পানিতে বলক চলে আসছে। তো দর্শক শ্রোতা, যখন চাল আর পানিগুলা একদম সমান সমান হয়ে যাবে ওই সময় আমরা গোস্তগুলো দিয়ে দেব, তার একটু পরেই আমাদের খিচুড়ি হয়ে যাবে। এই পর্যায়ে আমাদের গোস্তগুলো চলে যাচ্ছে, চালে বলক উঠছে। হঠাৎ খিচুড়ির আয়োজন, রান্না করছে আমাদের শেফ সাহেব। শেফ খালি গায়ে তাই দেখাচ্ছি না। এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন, তারপরে পেঁয়াজ, সব কিছু একসাথে আর কি। আমাদের আলুগুলা একটু কাঁচা কাঁচা আছে, সেই জন্য আমরা গোস্তগুলো একটু আগেই দিয়ে দিচ্ছি, আপনারা আর একটু পরে দিবেন। তো দর্শক, চাল আমাদের প্রায় পানি সমান সমান হয়ে গেছে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঘড়ি ধরে 20 মিনিট একদম লো আঁচে রাখবো, এতেই আমাদের খিচুড়ি একদম ঝরঝরে খিচুড়ি হয়ে যাবে। তো আপনারা এমন আঁচে রাখবেন 20 মিনিট, তারপরে আপনাদের খিচুড়ি রেডি।
ওহ, আমাদের মাশাল্লাহ মাশাল্লাহ, টকটকে কালার। সব পয়সা করবে না? তো 20 মিনিট পর আপনারা এমন করে খুলে নেড়ে দিবেন, তারপরে একদম খিচুড়ি রেডি। হালকা একটু পানি পানি থাকলেও সমস্যা নেই, এটা ঝরঝরে হয়ে যাবে। না, পানি বেড়ে নেই। কিছু নাই। বুঝছি।